বলে দিচ্ছি, এই জিনিসগুলো মুখস্থ থাকলে সহজে অঙ্ক করতে পারবেন। এন, এই ফরম্যাটের বৈশিষ্ট্য, এনআই অ্যাপ্রোচের অঙ্ক করার জন্য কিছু বৈশিষ্ট্য আমাদের জানা লাগবে। সেই বৈশিষ্ট্যগুলো কি? এই ফরম্যাটটির অঙ্কে নিম্নোক্ত তথ্য দেওয়া থাকবে। কি কি তথ্য দেওয়া থাকবে লক্ষ্য করেন। এই তথ্যগুলো দেওয়া থাকলে আমরা বুঝবো এটা এনআই অ্যাপ্রোচ। এটা এনআই অ্যাপ্রোচ। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের প্রয়োজনীয় তথ্য, কি কি তথ্য থাকবে? এই ফরম্যাটের অঙ্কে 6টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন করা হবে? 6টি। উত্তরপত্রে তা আমাদের দেখতে হবে। 1 নম্বর প্রশ্ন যেটা করা হবে সেটা হচ্ছে কি, লক্ষ্য করেন। 1 নম্বর হচ্ছে যে প্রশ্নটা থাকবে, ভ্যালু অফ কমন শেয়ার। ভ্যালু অফ কমন শেয়ার তার মানে এস এর মান বের করো। ভ্যালু অফ কমন শেয়ার, এস এর মান বের করতে বলবে, ভ্যালু অফ কমন শেয়ার। 2 নম্বরে বলবে ভ্যালু অফ বন্ড, বি এর মান বের করো। আচ্ছা, বন্ড, ডেট, ডিবেঞ্চার এগুলোর মান বের করতে বললেই আমরা কিসের মান বের করব? বি এর মান বের করব। ভ্যালু অফ দ্য ফার্ম, ভি এর মান বের করতে বলবে, ভ্যালু অফ দ্য ফার্ম, ভি এর মান বের করতে বলবে। মার্কেট প্রাইস পার শেয়ার, পি এর মান বের করতে বলবে, মার্কেট প্রাইস পার শেয়ার, পি এর মান বের করতে বলবে। আর্নিং পার শেয়ার, ইপিএস বের করতে বলবে। যে ইপিএস আমরা এত যাবত প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এই ইপিএস নিয়ে আলোচনা করেছি। আর্নিং পার শেয়ার, একই, সব জায়গায় একই নিয়ম। তাহলে আর্নিং পার শেয়ার, ইপিএস বের করতে বলবে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে জিরো, তাহলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে জিরো বের করতে বলবে। কি বের করতে বলবে? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে জিরো বের করতে বলবে। ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু আমাদের অঙ্কের ভিতরে চাইবে, বা অঙ্কের ভিতরে মিসিং থাকবে, অথবা অঙ্কের ভিতরে দেওয়াও থাকতে পারে। যা হোক, এনআই অ্যাপ্রোচে এই 6টি প্রশ্ন আমাদের করবে। এই 6টি প্রশ্নের অ্যান্সার আমাদের দিতে হবে। এখন এনআই অ্যাপ্রোচের সূত্রগুলো আমাদের জানা উচিত। এনআই অ্যাপ্রোচের সূত্রগুলো কি, আমরা একটু সেইগুলো দেখে আসি। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, এমএম অ্যাপ্রোচ, এই যে এনওয়াই অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ, এই যে ফরম্যাট 2, এনআই অ্যাপ্রোচ। দেখেন এনআই অ্যাপ্রোচের সূত্রগুলো, এস, দেখেন একটু আগে দেখলাম মার্কেট ভ্যালু পার শেয়ার ক্যাপিটাল, তাহলে এস এর মান, এস এর মান কিভাবে বের করব? ইবিআইটি ভাগ কেই, অথবা ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ কেই, যে কোনো একটা সূত্র। যদি আমাদের ইবিআইটির মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ইউজ করব। আর যদি ইবিআইটির মান দেওয়া না থাকে, ইবিটির মান দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমে এই সূত্রটা ইউজ করব। এরপরে হচ্ছে বি। বি মানে কি? বি মানে আমরা দেখেছি মার্কেট ভ্যালু অফ বন্ড। মার্কেট ভ্যালু অফ বন্ড, ডেট, ডিবেঞ্চার। মার্কেট ভ্যালু অফ বন্ড, বি এর মান বের করার সূত্র কি? 1 - কেডি। 1 - কেডি। কেডি মানে কি? কস্ট অফ ডেপ্ট। কেডি মানে কি? কস্ট অফ ডেপ্ট। এবার আমাদের ভি, ভি মানে কি? ভি মানে হচ্ছে ভ্যালু অফ দ্য ফান্ড। ভি এর মান বের করার সূত্র কি? এস প্লাস বি। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। ভি এর মান বের করার সূত্র হচ্ছে এস প্লাস বি। আচ্ছা, তাহলে ভি যদি বের করতে বলে এস এর মান লাগবে আর বি এর মান লাগবে। যদি কখনো এস এর মান না দেওয়া থাকে, এই যে 1 নম্বর সূত্রের মাধ্যমে বের করব। যদি বি এর মান না দেওয়া থাকে, 2 নম্বর সূত্রের মাধ্যমে বের করব। তারপর আমরা ভি এর মানটা বের করব। কথা ক্লিয়ার? এরপরে দেখেন 4 নম্বর যে সূত্র, কে জিরো। কে জিরো বের করার দুইটা সূত্র, একটা ইবিআইটি থাকলে আর একটা ইবিআইটি না থাকলে। তাহলে ইবিআইটি থাকলে সূত্র কি? এই যে প্রথমটা, ইবিআইটি ভাগ ভি গুণ 100। ইবিআইটি ভাগ ভি গুণ 100। আর ইবিআইটি না থাকলে সূত্র কি? কেই প্লাস ফার্স্ট ব্র্যাকেট কেই মাইনাস কেডি ভাগ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুণ বি ভাগ এস। ঠিক আছে, এই যে দুইটা সূত্র কে জিরো বের করার, এই দুইটা সূত্র মুখস্থ করা চাই চাই, কারণ পরীক্ষায় 10 মার্কের অঙ্ক হইলে কে জিরো বের করতে বলবে। এটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ। কোন অ্যাপ্রোচ? এন